6 জুলাই থেকে গতকাল পর্যন্ত সারা বাংলাদেশে ঢাকা মেট্রোপলিটন সহ সারা বাংলাদেশে তাদের বাংলা ব্লক কর্মসূচি নামে বিভিন্ন জায়গায় তারা অবস্থান নিয়েছে এবং ঢাকা শহরেরও বিভিন্ন স্থানে তাদের উপস্থিতি পরিলক্ষিত হয়েছে। মহামান্য হাইকোর্টের অ্যাপিলেট ডিভিশন থেকে স্পষ্ট করেই 2018 সালের পরিপত্রকে বলবৎ রেখে 4 সপ্তাহের জন্য স্থগিত আদেশ প্রদান করেছে, যার পরিপ্রেক্ষিতে এখন আজকে বা এই 4 সপ্তাহ আমি মনে করি যে স্পষ্টতই 2018 সালের যে পরিপত্র সেটি বলবৎ হয়েছে এবং সে কারণে এই স্টুডেন্টদের আর বা এই যারা এই আন্দোলন করছে তাদের একত্রিত হয়ে জনদুর্ভোগ করার কোনো অবকাশ বা প্রয়োজন আছে বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ মনে করে না। জনদুর্ভোগ যাতে না হয়, কারণ মনে রাখতে হবে যে ঢাকা শহরে এইচএসসি পরীক্ষা চলছে, আমাদের 7 তারিখে রথযাত্রা হয়েছে এবং প্রচন্ড এক প্রেসার ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিয়েছে তথা সম্মানিত মহানগরবাসী নিয়েছে। এটি একটি কঠিন বাস্তবতা। কাজেই এর বাইরে আমাদের আশুরা আছে, আমাদের উল্টো রথযাত্রা আছে। অনুরোধ করব তারা যেন এটি আর যেহেতু এটি সেটেলড হয়ে গেছে এবং তাদের পক্ষেই আছে, তারা ফার্দার যেন এটি নিয়ে আর কোনো কর্মসূচি দিয়ে জনদুর্ভোগ তৈরি না করে। আন্দোলন তখনই বলে যখন যৌক্তিকতা থাকে। তা আমি মনে করি যে আসলে এই মুহূর্তে তো তারা আগের জায়গায় আছে। আমাদের সর্বোচ্চ আদালত থেকে যে নির্দেশনা এসেছে সেটি তাদের পক্ষে আছে। কাজে আন্দোলন যদি যৌক্তিকতা না থাকে তখন তো সেই আন্দোলন নিয়ে আসা উচিত না। আমরা কিন্তু তাদেরকে দেখেছি, বলা যায় যে আমরা আমাদের পেশাদারিত্বের সহিত তাদের এই বিষয়গুলো বিবেচনায় নিয়েছি, কিন্তু এখন যদি রাস্তা বন্ধ হয় এটি কিন্তু আমাদের যে বলা যায় যে ঢাকা মেট্রোপলিটনের আইন বা দেশের প্রচলিত আইন, এমনকি আমি তো কনস্টিটিউশনকেও রেফার করলাম 36 অনুযায়ী, ইট ইজ কিন্তু কমপ্লিটলি অফেন্স। আমরা মনে করি সে অফেন্স করবে না, সেটা আমরা আশা করি। এবং যদি তারপরেও কেউ করে বিশৃঙ্খলা তৈরি করে, আপনারা দেখবেন যে গত 10 দিনে কিন্তু একজন স্টুডেন্টকেও কোথাও আমাদের পুলিশের দ্বারা কোনোভাবেই তাদের সাথে কোনো এমন আচরণ করা হয়নি যেটিকে আমাদের পেশাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। কাজেই সেই সম্মানবোধ যেহেতু তাদের প্রতি আমাদের আছে, আমার দৃঢ় বিশ্বাস তাদেরও আমাদের প্রতি, দেশের আইনের প্রতি, সম্মানিত মহানগরবাসীর প্রতি সেই বিশ্বাস তারা রাখবে, সেই সম্মানটুকু তারা দেখাবে বলে আমরা দৃঢ় বিশ্বাস করি। তারপরেও যদি কেউ সে ধরনের জায়গা থেকে সরে যেতে চায়, দেশের প্রচলিত আইন তো আসলে কার্যকর, সেটি কার্যকর যে জায়গায় থাকার কথা সেই জায়গায় থাকে।